এক জায়গায় কীর্তন করতে গেছে, একজন ভদ্র মহিলা তার স্বামীকে নিয়ে গেছে, নিয়ে বলছে, দাদা নেশা ক প্রকার বলুন তো? এমন 3 প্রকার, 4 প্রকারও হয়। বলে 1 নম্বর, আমি খাই না দেখি। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। যেমন আমি যখন কীর্তন করতে যাই অনেকে চাঁদা চাই, দাদা রক্ষা কালীর চাঁদা দিন, দাদা শ্মশান কালীর চাঁদা দিন। আমরা বললাম, তোরা এত পুজো করতে পারছিস, শ্মশান কালী রক্ষা কালী, কেন কৃষ্ণ পুজো করতে পারিস না? বলছি, তোমাদের কৃষ্ণ তো নিরামিষ, কিছু খেতে পায় না, কালী পুজো করবো, ব্যাস একবারে পাবো আর কি। তো কিছু মনে করবেন না মায়েরা। এই দেখবেন, আমি নেশামুক্ত সমাজ করতে চাই, আপনারা করবেন কি না করবেন আপনাদের ব্যাপার বলতে চাই। একজন স্বামী স্ত্রী দুজনেই গেছে, আমার কাছে নিয়ে স্ত্রীটা বলছে, শুনছো দাদা, আমি কি এই যে ইনি আছেন আমার পতি দেবতা, তখন উনি খেয়ে এসেছেন আর কি, উনি পতি দেবতা। তো বললাম যে তাতে কি হয়েছে, ভালো তো, খুব ভালো কীর্তন শুনতে এসেছেন। বলে না না, উনি আমার পেছনে বসে আছে, খুব খাই, যা টাকা রোজগার করে অর্ধেক ওখানে যায়, আপনি একটু বলে দেবেন যেন না খাই। বললাম কোনো অসুবিধা নেই, আপনি বসুন। এখন আসরে বসেছে, নিয়ে বললাম মদ যারা খায় তাদের 3টে লাভ হয়। স্বামীটা বলছে, কি বলছে, মানে এ কথা আপনাদের চিরকাল মনে থাকবে। মানে যেখানে আবার গান করি সেখানে কিন্তু হ্যাঁ 365 দিন মনে থাকে যে কি কাণ্ড করে গিয়েছিল আর কি। তাকাবেন মানে না, মানুষকে বোঝাতে গেলে কিছু করতে হয়। তো লক্ষ্য করুন, এখন লক্ষ্য করুন, ও বলছে দেখছো কি বলছে লাভ হয়, তখন স্ত্রী বলছে চুপ করো, আগে গোটাটা শোনো তারপর কী হবে। এখন লক্ষ্য করুন, এখানে যদি কেউ খায় সে বলবে বংশীধর বাবু, প্রদীপবাবুকে পরের বছর আবার আনুন, যদি কিছু শর্ট পড়ে তা আমি দিয়ে দেবো। কিন্তু এরপরে যেটা বলবো, উনি এসে বলবেন বংশীধর বাবু ইনাকে বাদ দিয়ে যত আনবেন কোনো অসুবিধা নেই। মদ খেলে 3টে লাভ কি না, যে মদ খায় তার বাড়িতে চোর ঢোকে না, তাকে কুকুরে কামড়ায় না, সে জীবনে বুড়ো হয় না। তখন তার স্ত্রীকে বলছে দেখছো শুনছো কি বলছে, শুধু না খালি এরকম করছে। এখন লক্ষ্য করুন, আপনারা এত তাকান, দেখছো কি বলছে। আমি বললাম মদ, স্ত্রী বলছে ভেঙে বলুন। আমি ভেঙে বলি, যারা মদ খায় তাদের বাড়িতে চোর ঢোকে না কেন না, দেখবেন কাশি শুরু হয় কেন, যে মদ খায় তার কাশি শুরু হয়। মদ তো খায় না, মদ ওকে আছে পাটি আছে। এখন কাশি শুরু হয়, রাত্রিবেলায় চোর ঢুকতে গিয়ে ভাবে বেটা জেগে আছে, ঢোকার দরকার নাই, কাশছে। আর কুকুরে কামড়ায় না কেন, দুর্বল হয়ে যায়, চলতে পারে না, লাঠি হাতে নেই, তখন কুকুর দেখলে মেরে দেয় দৌড়। আবার দেখবেন যারা পাঁড় মাতাল হয় তারা নর্দমার পাশেই শুয়ে থাকে, আর কুকুরটাও তার পাশে নর্দমাতে শুয়ে থাকে, ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার। আর বুড়ো হয় না কেন, বুড়ো হওয়ার চান্স পায় না, তার আগে বলো হরি বল।